আজকে আপনাদের সাথে খুবই সুন্দর এবং অনেক বেশি মজার একটা কেকের ডেকোরেশন শেয়ার করব। আমার অনেক বেশি পছন্দের কেকগুলোর ভিতরে এটা হচ্ছে একটা। থাকে না এমন কিছু কেক যেগুলো বানানোর পর শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করে, তো এটা হচ্ছে এমন একটা কেক। এটা বানানোর পর আমার কাস্টমারকে দিতে ইচ্ছা করছিল না, তো যাই হোক এটা হচ্ছে একটা সারপ্রাইজ কেক। আর এটা ছিল ভ্যানিলা ফ্লেভারের। তো কেকটাকে আমি বেক করে নিয়েছি, তো এখন এটাকে আনমোল্ড করে নিব। তারপরে এই কেকটাকে আমি কেটে নিচ্ছি। কেকটাকে আমি প্রথমে 3টা ভাগে ভাগ করে নিয়েছি, কি পরিমাণে সফট দেখেই বুঝতে পারছেন। তো এখন কেকটাকে ফ্রস্টিং করব, যার জন্য বোর্ডের মধ্যে কেকের একটা লেয়ার দিয়ে দিচ্ছি আর তারপর দিয়ে দিচ্ছি ক্রিম। এখানে ক্রিমের মধ্যে আমি অনেকটা পরিমাণে গুঁড়ো দুধ অ্যাড করেছি, এতে করে ক্রিমটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর তারপর আমি দিয়ে দিচ্ছি হোয়াইট চকলেট। চকলেটটাকে আমি গ্রেড করে তারপর ব্যবহার করেছি। এরপর কেকের আরেকটা লেয়ার বসিয়ে দিচ্ছি। সেমভাবে এর মধ্যে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এই লেয়ারের মধ্যে আমার চকলেট দিতে একদমই মনে ছিল না, তো যাই হোক এটার বাইরে অনেকটা পরিমাণে চকলেট যাবে, তো চকলেটের কারণে যে টেস্টের কোনো এদিক ওদিক হবে সেটা কিন্তু হবে না। এটা খেতে এমনিতে অনেক বেশি মজার, বাট আমি টেস্ট আরও বেশি বাড়ানোর জন্য এখানে চকলেটটা ব্যবহার করেছি। আর এখানে আমি রাউন্ড শেপের একটা কেক বানিয়ে তারপর এটাকে কিন্তু আমি লাভ শেপে ট্রান্সফার করেছি। কিভাবে করেছি সেটাও কিন্তু দেখতে পারবেন। তো কেকের সবগুলো লেয়ার করে নেওয়ার পর এরপর এটাকে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছি ক্রাম পুডিং করে। এরপর চারকোনা শেপ করে দুটো পাশ কেটে সামনের দিকে লাগিয়ে নিব আর তারপর মাঝখানের অংশ থেকে একটু কেটে নিব। তাহলে কিন্তু লাভ শেপটা তৈরি হয়ে যাবে। একটু খেয়াল করে দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন, খুব ইজিলি এটা করে নেওয়া যায়। এভাবে লাভ শেপ করলে আমার কাছে খুবই ভালো লাগে। নর্মালি লাভ শেপের যে মোল্ডগুলো থাকে সেগুলো দিয়েও কিন্তু এত সুন্দর একটা শেপ আসে না। এরপর অল্প একটু ক্রিম দিয়ে ভালো মতো ক্রাম পুডিং করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিব। এরপর আমি অফ হোয়াইট কালারের ক্রিম বানিয়ে নিয়েছি, যেটার সাহায্যে আমি সাইড দিয়ে ভালো মতো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সাইডের পার্টে আমি অফ হোয়াইট কালারে দিব, এটার উপরে আরও কিছুটা চকলেট যাবে, তো এটা কিন্তু আর দেখা যাবে না। তো যাই হোক কোনো মতো একটা ফিনিশিং করে নেওয়ার পর এরপর আমি উপরে ফ্লাওয়ারটা করব, যার জন্য আমি রোজ নজল নিয়ে নিয়েছি। রোজ নজল এখানে বড়টা ইউজ করেছি। এরপর আমি একটা পিঙ্কিশ টাইপের কালার নিয়ে নিয়েছি। এই কালারটা করার জন্য আমি পিঙ্ক কালার 1 ফোঁটা এবং সাথে চকলেট কালার 1 ফোঁটা দিয়েছি। তো তাহলে কিন্তু এরকম একটা কালার তৈরি হয়ে যাবে। এরপর যেভাবে রোজ তৈরি করে সেভাবেই কিন্তু আমি একটা একটা করে কলি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে দিচ্ছি এই কলিগুলো। তারপর এই শেডটা থেকে আর একটু হালকা শেডের একটা ক্রিম দিয়ে দিচ্ছি। এভাবে করে কিন্তু শেড করে করে এই কেকটা বানাতে হবে। এই কেকের মধ্যে যতগুলো কালার ইউজ করেছি সবগুলো টিউটোরিয়াল আমি আগের ভিডিওতে শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তারপর এই হালকা একটা কালার থেকে আর একটু হালকা কালারে যাব, এরকম করে আস্তে আস্তে কালারটা লাইট হবে। তো তারপর আমি লাস্টের মধ্যে অফ হোয়াইট কালার দিয়ে পুরো কেকটা সম্পূর্ণ করলাম। কলিগুলো চেষ্টা করবেন একটু নিখুঁতভাবে আস্তে ধীরে করার, এতে করে কিন্তু একদম রিয়েলিস্টিক লাগবে। আমি অনেক তাড়াহুড়া করে এই কাজটা করছিলাম, তারপরেও কিন্তু খুব একটা খারাপ হয়নি। কলিগুলোর কারণে কিন্তু একদম ফুটন্ত লাগছে, আমার কাছে খুবই ভালো লেগেছে এই কেকটা। তারপর আমি সাইডে হোয়াইট চকলেটকে ভালো মতো গ্রেট করে এরপর একটা কি বলে এটাকে প্যালেট নাইফ জাতীয় জিনিস হবে হয়তো, এটা দিয়ে কেকটা ফিনিশিং করা হয়। তো যাই হোক এটার নামটা এক্স্যাক্টলি মনে নেই। তারপর আমি এটা দিয়েই কিন্তু এই চকলেটগুলোকে লাগিয়ে নিচ্ছি, এতে করে একদম ভালো মতো সব সাইড দিয়ে লেগেছে। হাত দিয়ে করতে গেলে ক্রিম উঠে যেত, ভালো হতো না ফিনিশিংটা, তো এটা দিয়ে করাতে খুব তাড়াতাড়ি হয়েছে কাজটা। তো কেকটা প্রায় রেডি। উপর থেকে আমি কিছু সুইট বলস দিয়ে দিচ্ছি হোয়াইট কালারে, কিছু বড় মেঝো এবং একদম ছোট মিলিয়ে দিয়েছি। তারপর নিচে কেকের নামটা লিখে নিচ্ছি। এটার উপর ব্ল্যাক কালারের নামটা লেখাতে একদম নামটা ফুটে রয়েছে, তো তাহলে কিন্তু কেকটা একদম তৈরি হয়ে যাবে। কি পরিমাণে সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। আমার কাছে তো সামনাসামনি আরও বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এটা যেহেতু একটা সারপ্রাইজ কেক ছিল, যার কারণে আমি একদম ভালো মতো ডেকোরেশন করে প্যাকেজিংটা করে দিচ্ছি। বক্সে ঢোকানোর পর এরপর একটা ছুরি দিয়ে দিলাম, তারপর একটা ফিতা দিয়ে রিবনের মতো করে বেঁধে দিয়েছি। এতে করে দেখতে অনেক বেশি কিউট লেগেছে, আর যাদের জন্য নেওয়া হয়েছে তারাও খুব বেশি পছন্দ করেছে। এই কেকের রিভিউ অনেক বেশি ভালো এসেছে। তো যাই হোক ভিডিওটি ছিল এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।